তো দেখুন এই যে আমি পেঁয়াজুটা যে বানাচ্ছি, পেঁয়াজুটা একদমই মচমচা। এই পেঁয়াজুটা আপনারা এক সপ্তাহের মতো আপনারা ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন। এটা কোনো নরমও হবে না, একদম নষ্টও হবে না, একদমই খুবই মচমচা। তা আমার মতন এভাবে আপনারা যদি পেঁয়াজ বানিয়ে যদি খান, তাহলে আমার মনে হয় যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেন ফুড। তা আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে অ্যাঙ্কার ডাল, এই অ্যাঙ্কার ডালটা কাঁচা ছিল, একদম শুকনা। এই শুকনাটা আজকে আমি ভিজিয়ে একদম নরম করে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে এই যে রমজান মাস উপলক্ষে, রমজানে অনেক সময় আসেন যে পেঁয়াজু বানানোর জন্য, মানে কীভাবে বানাইবেন, কীভাবে প্রতিদিন বাটার জন্য। তা আমি এইভাবে অনেকগুলো আমি অ্যাঙ্কার ডাল আমি পানিতে ভিজিয়ে রেখেছি রাতে। তো এটা আমি এখন সেকে নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে আজকে অন্যরকমভাবে আপনাদেরকে একটা পেঁয়াজু বানিয়ে দেখাবো, যে পেঁয়াজুটা একদমই মুচমুচে থাকবে, কখনো পেঁয়াজুটা নরম হবে না। 2-3 দিন আপনারা রেখে খেতে পারবেন ফ্রিজে, কোনো রকম অসুবিধা হবে না। তারপরে আমার ফুল ভিডিও দেখতে থাকুন, আশা করি আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তা আমি এখন এটা ব্লেন্ডার করে নিব আর কি। তো দেখুন এই যে আমার ডালটা ব্লেন্ডার করা হয়েছে। এখন আমি ডালগুলো, আমার তো সবগুলো লাগবে না, আমি আমার যা প্রয়োজন আমি রেখে, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে ছোটো ছোটো করে একটা পলিথিন নিয়ে আমি মুড়ে রেখে দেবো। এই ডালটা আপনারা যখন প্রয়োজন তখন আপনারা বের করে আপনারা একটা বাটিতে নিয়ে গলিয়ে এটা পেঁয়াজু বানাতে পারবেন। তো আপনাদের আর বারবার ব্লেন্ডার করা, বারবার বা বাটানো লাগবে না। তো আমি এতটুকু আমি নিয়েছি, তবে দিব আমি এক বাটি পরিমাণ দেবো আমি পেঁয়াজ কাটা। পেঁয়াজ যদি একটু পেঁয়াজ বাটা দিলে ভালো হয়। তো আমি 1 চামচ দেবো আমি আদা বাটা, হাফ চামচের একটু কম দেবো আমি রসুন বাটা। তো আমি কাঁচামরিচ দিব আমি 4-5টা কেটে, স্বাদ মতন দিব লবণ, হাফ চামচের একটু কম দেবো আমি গরমের মশলা, হাফ চামচের একটু কম দেবো আমি হলুদের গুঁড়া, অল্প একটু দেবো আমি মরিচের গুঁড়া, কারণ আমি তো কাঁচামরিচ দিয়েছি তাই আমি মরিচের গুঁড়াটা আমি একটু কমিয়ে দিলাম। তো সবগুলো ফুকন আমি একসঙ্গে মেখে নিব। ভাজানোর জন্য এখানে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে আছে। এখন আমি এই যেভাবে পেঁয়াজগুলো ভাজ করে আমি দিয়ে দিব। তো পেঁয়াজটা যদি আমি এভাবে আস্তে আস্তে যদি আমি উল্টিয়ে দেই, এই পেঁয়াজের একটু মানে মশলা করে ভাজলে কিন্তু এই পেঁয়াজটা অনেকদিন যাবত সংগ্রহ করা যাবে। দেখুন, তো আমার যেগুলো হয়েছে এগুলো আমি তুলে ফেলি, আর যেগুলো হয় না সেগুলো থাকবে। তো আমি এগুলো আমি তুলে ফেলবো।